একটু আবহাওয়া থেকে নজর রাখি। গরমে হাঁসফাঁস বাংলা, বিশেষ করে কলকাতায় বৃষ্টির দেখা নেই। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু ব্যতিক্রম কলকাতা। মহানগরে যেটুকু বৃষ্টি হচ্ছে তাতে মাটিও ভালো করে ভিজছে না। আবহাওয়া দপ্তর বলছে জুনের প্রথম সপ্তাহের শেষে এই ছবিটা কিছুটা হলেও বদলাতে পারে। গরমের মরশুমে 1 ডজনের বেশি কালবৈশাখী। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হুগলি বিভিন্ন জেলা থেকে প্রায় আসছে কালবৈশাখীর খবর। কিন্তু কলকাতার কি হাল? কলকাতা ভিজছে কই? মৌসুমী বায়ুর প্রভাবে প্রায় সর্বত্রই হালকা মাত্রা থেকে মাঝারি, প্রায় যেখানে যদি বৃষ্টিপাত হয় কোনো একটা জেলাতে বা কোনো একটা এলাকাতে প্রায় সর্বত্রই হয়, কিন্তু কালবৈশাখীর ক্ষেত্রে সেটা হয় না। বজ্রগর্ভ মেঘ যেখানে সম্পৃক্ততা বেশি থাকে সেখানেই বৃষ্টিপাত এবং ঝড়ের পরিমাণটা হয়। তাপমাত্রা যে বিশাল কিছু তা নয়, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা শুষে নিচ্ছে মহানগরের প্রাণ শক্তি। ঘেমে নিয়ে একসা কলকাতার মানুষ। এমন ভোগান্তি কতদিন চলবে? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিছিয়ে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু দক্ষিণবঙ্গের তালিকায় কলকাতা কি থাকবে, নাকি ধারাপাতের মতো চাতকের মতোই চেয়ে থাকতে হবে মহানগরকে? আবহাওয়া দপ্তর বলছে দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হওয়ার যে প্রবণতা রয়েছে তা ধীরে ধীরে বাড়বে। জুনের 7-8 তারিখ রাজ্যের সর্বত্র বৃষ্টি হতে পারে। পঞ্চম দিনে 7-8 তারিখ নাগাদ আমাদের এখানে বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলিতে। আলিপুরের এই পূর্বাভাস মিলে গেলে জুনের প্রথম সপ্তাহের শেষে স্বস্তি পেতে পারে কলকাতা। তবে বৃষ্টিকে এখনই প্রাক বর্ষার বৃষ্টি বলতে চাইছে না আবহাওয়া দপ্তর। কেরলে বিফোর টাইম এসেও এখনো দক্ষিণবঙ্গের গণ্ডি পেরোয়নি বর্ষা। মোরার প্রভাবে যেটুকু বর্ষা উত্তর পূর্ব ভারতে পৌঁছেছে তা এখন রয়েছে অসমের কোকড়াঝাড়ে। বঙ্গোপসাগর উত্তর পশ্চিম অংশেও প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া দপ্তর বলছে বাংলায় আসতে গেলে তার ইঞ্জিনে আবার জোর ধাক্কা দিতে হবে। প্রীতমদের রিপোর্ট, 24 ঘন্টা।